ভালো আছেন না? আমি তো বনেগঞ্জ থেকে আসছি। শুধু যোগাযোগ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আজকে লক্ষ্মীপুর হোমিওপ্যাথি ফাউন্ডেশন থেকে আয়োজিত সম্মানিত সভাপতি এবং প্রধান মেহমান, বিশেষ মেহমান, আমার সহকর্মী মেডিকেল কলেজের প্রভাষকবৃন্দ এবং আমার সামনে বিজ্ঞ অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তার ভাইরা এবং আমার সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রত্যেক বিষয়ের একটা প্ল্যান থাকে, প্রত্যেক বিষয়ের একটা পরিকল্পনা থাকে। আজকে আমরা যে বিজ্ঞানে নামিত হয়েছি, ইচ্ছা হোক অনিচ্ছা হোক ঠেকা হোক, অত্যন্ত বিংশ শতাব্দীর একটা শ্রেষ্ঠ বিজ্ঞান, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞান, যেখানে এলাকাতে চিকিৎসা সীমানা শেষ, সেখানে হোমিওপ্যাথি বিজ্ঞানের চিকিৎসা শুরু। ঠিক আছে? আমাদের বিজ্ঞান সে 200 বছর আগের যে থিম, যে ওষুধ, আজকেও সেই ওষুধ কিন্তু বলবৎ। তোমার কোন পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়নি। এলোপ্যাথিক ডাক্তার কাটা বিভিন্ন কিছু অপারেশন করি, পোড়া বা তৈরি অপারেশন করে আমরা বিনা অপারেশনের চিকিৎসা দিচ্ছি। তাহলে তাদের চেয়ে আমাদের বিজ্ঞান কি বড় না ছোট? বড়। আরেকটি কথা, আমাদের যারা বিজ্ঞ বয়স্ক হোমিওপ্যাথিক বাইরে আছে, বয়সে মানুষ বুড়ো হয় না, নিজেদেরকে দুর্বল করবেন না। সেটার দৃষ্টান্ত জামাত ইসলামের আমির যারা শফিকুর রহমান বলছে যে আমি 70 বছরের যুবক। আমি কি 70 বছরের যুবক? আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস 82 বছরের রাষ্ট্র ক্ষমতা নিছেন না? তাহলে আমাদের এখান থেকে কি শিক্ষণীয় আসেনি? আমরা নিজেদেরকে বুড়া ভাববো না, বয়স বেশি গেছে ভাববো না, কি ঠিক আছে নি? আমরা আমাদের আগামী দিনগুলোতে এই জাতির জন্য, ভবিষ্যৎ জাতির জন্য এই হোমিওপ্যাথিতে শ্রেষ্ঠ বিজ্ঞান, এই বিজ্ঞানের অবদান রাখার চেষ্টা করব। পরিশেষে আমি আপনাদের কাছে সময় কম, দোয়া প্রার্থনা করছি যে আমার আগামী জীবনের সময়টুকু যেন আমি হোমিওপ্যাথির পিছনে, হোমিও চিকিৎসা, হোমিও গবেষণা, হোমিওর উপকার করতে পারে, সে তৌফিক আল্লাহ দান করেন। আরেকটি সুসংবাদ দিচ্ছি, এর আলোকে আমরা কয়েকজনে একটা এলোপ্যাথিক চক্ষু হাসপাতাল আর এবং একটা হোমিওপ্যাথিক মেডিকেল করার আমাদের চিন্তা ভাবনা। যে রোগীগুলো নিউমোনিয়া, হাঁপানির ইমার্জেন্সি অনেকগুলো রোগী আছে যেগুলো আমাদের কাছে আসে না, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট হয়, যেটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। আমরা যেন হোমিওপ্যাথি মেডিকেলের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে যেন দান করেন। আপনাদের সবার সুস্বাস্থ্য, মনোবল এবং আন্তরিকতা, যেহেতু আমি বিজ্ঞানে আসছি, সবাইকে মনের দিক থেকে একটু মনকে পরিষ্কার রাখবেন, তাহলে আল্লাহ সাহায্য আসবে। আল্লাহ সাহায্য না আসলে কোনো কিছু করা সম্ভব নয়, কারণ আল্লাহ তৌফিক না দিলে আপনাকে আমাকে কিছুই করা সম্ভব না। আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ এবং সৎ ঈমানী জীবন যাপন করার তৌফিক দান করুন। সাথে সাথে এই দেশকে, এই জাতিকে ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন দেশকে হেফাজত করে। আল্লাহ আমাদেরকে সবাই কবুল করুন, আমিন। ধন্যবাদ ডাক্তার আলহাজ গোলাম মোস্তফা স্যারকে। তাইলে আমরা একটা জিনিস পাইলাম যে আমরা এখন ঠিক আছে 70 বছর 72 বছরের অনেক যুবক পাইতেছি। আমাদের সামনে আছেন নুরুল আলম, আমরা অনেক যুবক পেলাম, ধন্যবাদ। তো এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি লক্ষ্মীপুর চিকিৎসক ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য
লক্ষ্মীপুর আর.এন. আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার হারুন রশিদ দেওয়ান স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি, আপনারা ভালো আছেন নি? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। কি অবস্থা সাহেব, ভালো আছেন? ভালো রাখো। তার সাথে আমাদের লক্ষ্মীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার অসুস্থ, আলহামদুলিল্লাহ হোমিও ওষুধ খাওয়ার পর থেকে একটু ভালো আছে। ওনার জন্য দোয়া করি উনি যেন ভালো থাকুক নাকি। এর মাঝে এই হোমিও জগতে যত পল্লী আনাচে কান আছে এবং রাজধানীর আনাচে কান আছে, যত হোমিও ডাক্তার অনুরাগীরা আছে, সবাইকে দোয়া করি সবাই যেন এবং সবার মিলেই যেন ভালো থাকে নাকি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আজকে এখানে আসছি একতাই শক্তি একতাই বল, এই কথা বলতে যাই আমাদের অনেক কথা বলতে হয়। সেই কথা হলো আমরা যে এখানে ডাক্তাররা আছি, অবশ্যই আমাদের চেম্বার আছে, অথচ বাবার আছে নত হবে নাকি। একটা জিনিস খেয়াল রাখেন, আমি যে ডাক্তার সার্টিফিকেট না থাকতে পারে কিন্তু চেম্বার তো আছে। ওই চেম্বারের কি আপনার ট্রেড লাইসেন্স আছে? হোক ইউনিয়ন হোক পৌরসভা, সবাই ওই ট্রেড লাইসেন্সটা করবেন, তাহলে আপনার একটা সার্টিফিকেট হয়ে গেছে। দ্বিতীয়ত, যদি আপনার বয়সের কারণে এবং কোয়ালিফিকেশনের কারণে একটা সার্টিফিকেট না নিতে পারেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলের বউ হইল একজন ডাক্তার গড়ে উঠেন, আর ওর নামে তার প্রয়োজনে আমরা ডাক্তার লিখি নাকি। আরেকটা কথা হলো ভাই, এই যে আমাদের হোমিওপ্যাথিক জগতে ডাক্তার লেখাটা বাতিল করার জন্য কত আন্দোলন গেছে, আর ওই আন্দোলনে আমরা কত কষ্ট করেছি, কত তাজ্য গুজারি করেছি, বিশ্বাস করতে পারবেন না। সেই ডাক্তার আবার আমরা ফিরে এনেছি, জানেন আপনারা। তাহলে আমরা যদি হোমিওপ্যাথিক ডাক্তাররা ডিএসএমএস করার পরে ডাক্তার হইতে পারি, এর চেয়ে সৌভাগ্য আর কি নাকি। প্রিয় ভাইরা, খালি সৌভাগ্য হলে হবে না। আমার কাছে একটা রোগী আসছে, ওই রোগীটা যদি ভালো হয়, ভালো না হয় আরেকটা ডাক্তার আমরা দেখাবো, আরেকটা ডাক্তারের পরামর্শ নিব, এগুলা কি করা যায় না? আপনাদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই, আমাদের লক্ষ্মীপুর হোমিওপ্যাথিক চিকিৎসা ফাউন্ডেশন, এর আগে লক্ষ্মীপুর জেলা ভিত্তিক লক্ষ্মীপুর হোমিওপ্যাথিক চিকিৎসা কল্যাণ ছিল, সেই কল্যাণটা কোথায় গেছে আমি জানি না। বিগত অনেক বছর আমি একটা রাজনীতি করি, ওই কল্যাণও ছিলাম না, এই কয়েক বছর ওগুলোর সাথে আমি জড়িত, আমাকে রাখে নাই, সেটা বড় কথা না। হোমিওপ্যাথিক যেখানে আছে আমরা সেখানে আছি। এই হোমিওপ্যাথিকে দল মত নির্বিশেষে থাকতে হবে, এই হোমিওপ্যাথিকে মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই থাকতে হবে, তাহলে আমাদের ঐক্য করবে, তাহলে আমাদের আসল সাকসেসফুল হবে নাকি। প্রিয় ভাইয়েরা, উপজেলা ভিত্তিক যে কমিটি করছে, অফিসে আপনারা কমিটিরা মজবুত হবেন এবং উপদেষ্টাদেরকে নিয়ে আমার নামটা আগে আসছে, এর আগে কখনো বৈঠকে বসি নাই, বসলে কয়েকটা আদেশ উদ্দেশ্য বলতাম, রাখেন না রাখেন। কোন ডাক্তারদের থেকে, কোন চিকিৎসক থেকে মান্থলি কোনো টাকা নিবেন না, বাৎসরিক হোক বা সদস্য হোক একটা টাকা নিবেন, সেই টাকাটা থাকবে উপজেলাতে, জেলাতে নয়। আপনারা সেখান থেকে দিবেন, ইয়ার না আমরা মোটামোটা করে খাইয়াম, এটার লাইনি নট। আপনাদের কাছে উপজেলাতে থাকবেন, রাখবেন, এবং কোন সেমিনার সিম্পোজিয়ামের সময় আপনাদের যখন বলা হবে তখন আপনারা সহযোগিতা করবেন। প্রতি মাসে 300 টাকা, প্রতি মাসে 500 টাকা এভাবে দিতে গেলে সমস্যা। এরপরে কল্যাণ ফাউন্ডেশনে কি করতে হবে, আমাদের এখানে বিজ্ঞ, আমাদের সিনিয়র অনেক ডাক্তার আছেন, আমাদের ভালো ডোনার আছেন, আমাদের সভাপতি আছেন, আমাদের ন্যাশনালের ডাক্তার প্রতিষ্ঠাতারা আছেন, এবং আমাদের এই লক্ষ্মীপুরে অনেক উন্নত বাইরে আছেন, এবং রাজনৈতিক অনেক টেবিল আছে, সরকারি অনেক ফান্ড আছে নাকি। আমরা সবাই মিলে ওইখান থেকে আনি আমাদের বাইরে। আপনাদের কথা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, হোমিওপ্যাথিকে যেহেতু আমরা এসেছি, অনেক দর্দবান আসতেই পারে, পারে না। যদি কোনো ভাই কোনো মামলাতে এই ব্যাপারে সঠিক হোমিওপ্যাথিক মামলাতে কোনো কারণে আপনারা পড়েন, সেই জিনিসটা আমরা হোমিওপ্যাথিক এই ফাউন্ডেশন দেখবো। হোমিওপ্যাথিক ফাউন্ডেশন যদি না দেখে, আমার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ দেখবে,
হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কল্যাণ সোসাইটি থেকে আপনাদের এই মামলার ব্যাপারে খরচ করা হবে। যদি তাও না করে, আমরা কয়েকজন উপদেষ্টা সহ আমি ওদের সাথে একত্রিত হয়ে আপনাদের জন্য খরচ করে আপনাদের জামিন হোক, যত জামিন হোক, সব ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। তারপর হোমিওপ্যাথিক একত্রিত থাকুক, হোমিওপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক গড়ক, বাংলাদেশের উপকার হোক এবং বিশ্বের উপকার হোক। আমাদের বাংলাদেশ দেশ থেকে বিদেশে অন্যান্য জায়গা থেকে ওষুধ যায় না, কিন্তু ইহার পরও বলে হোমিওপ্যাথিক কোনো চিকিৎসা না। এটা কারণ হলো আমরাই দুর্বল, আমরা সবল নয়। আপনার ফার্মেসি কেন এরকম? আপনার ফার্মেসি সুন্দর করেন, আপনি নিজে সৌন্দর্য হন, ওষুধের কোয়ালিটি বাড়ান, হ্যাঁ সঠিক হোমিওপ্যাথিকে দেন। ফার্মেসি করার জন্য অনেক ইয়ে রাখেন। প্রিয় ভাইরা, অনেক কথা আছে, অনেক কর্ম আছে, আমাদের এখানে অনেক মেহমানবিন্দু আছে, সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই আয়োজন যারা করছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এই ফাউন্ডেশনের যে আহ্বায়ক ওনাকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব হারুন রশিদ দেওয়ান, উপদেষ্টা লক্ষ্মীপুর হোমিও চিকিৎসক ফাউন্ডেশন এবং ভাইস প্রিন্সিপাল আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। আলহামদুলিল্লাহ, উনি অনেক শক্তি দিয়ে গেছেন। আমরা এই শক্তিটা ইনশাআল্লাহ আমরা সবসময় চাইবো আমাদের পাশে, যেন আমরা এই শক্তি পাই। আর লক্ষ্মীপুর চিকিৎসক ফাউন্ডেশন প্রতিষ্ঠার আগ থেকেই চেষ্টা করা হয়েছে যে হোমিওপ্যাথি ডাক্তারদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। এখানে অনেক ডাক্তার আছেন যারা এটার সাক্ষী। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো গতি নিয়ে আমাদেরকে পাওয়া যাবে। আর হোমিও কল্যাণ সমিতির বিষয়ে যেটা উনি বলেছিলেন, সেই সংগঠনের বিষয়টা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এটা নিয়ে যদি কোনো কথা থাকে ইনশাআল্লাহ উত্তর দিতে রাজি আছি। এখন আর আমাদের যেহেতু প্রোগ্রামের সময় খুবই সংকীর্ণ, আমরা চেয়েছিলাম একটার মধ্যে প্রোগ্রামটা শেষ করার জন্য, কিন্তু আমাদের প্রায় একটা বেজে গেছে। আমরা চেষ্টা করব দ্রুত প্রোগ্রামটা শেষ করার জন্য। এই মুহূর্তে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন লক্ষ্মীপুরের হোমিও অঙ্গনে সবচেয়ে পরিচিত মুখ। আপনারা সবাই ওনার নাম জানেন, কিন্তু চেহারাটা চিনেন না। যদি ব্যক্তিরা পরিচিত, কিন্তু নামে পরিচিত, চেহারা পরিচিত নন। তিনি হচ্ছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন ডাক্তার কামরুজ্জামান। আমি স্যারকে ওনার আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ছেলে মাসো আজকের এই বিজ্ঞান সেমিনারের সম্মানিত সভাপতি তারপর আমি কিছু অবসানের কথা আলোচনা করব। কেন হোমিওপ্যাথিক চিকিৎসা করব? হোমিওপ্যাথি হলো একটি সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি। প্রচলিত চিকিৎসা যেখানে রোগীর আরোগ্যের আশা ছেড়ে দেয়, সেখানে হোমিওপ্যাথির সফলতা। আলো যেমন অন্ধকার দূর করে, ঠিক হোমিওপ্যাথি সেখানে আলো দেখা। আপনারা যারা এই অনুষ্ঠানে আছেন সবাই হোমিওপ্যাথির এই কার্যকরী জাদুকরী অনুপ্রাণিত হয়ে এখন আছে। হোমিওপ্যাথি আবিষ্কারের পর হতে যুগে যুগে বিভিন্ন পেশার অনেক রোগী মহরোগী রোগীর আরোগ্যের স্থায়ী কার্যকরিতা দেখে এই পেশা গ্রহণ করেছে। বর্তমানে আমার জানা মতে বাংলাদেশের প্রায় 50 জনের অধিক এমবিবিএস ডাক্তার এই পেশা নিয়োজিত আছেন, যারা স্থায়ী আরোগ্যের জন্য এই পেশা গ্রহণ করেছেন। আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে দু একটি রোগীর ব্যাপারে আলোচনা করছি। একটি মহিলার পুরো মাথা 5 থেকে 6 মাসের চিকিৎসা উনি সুস্থ হয়েছেন। লক্ষ্মীপুর পুষ্টি একজন
5 থেকে 7 বর্তমানে একটা ক্রিটিক্যাল হলো SLA সিস্টেমে লুপার ইলেকট্রোম্যাটিক যেগুলো প্রতি 15 দিন পর পর প্লেটেলেট কমতে থাকে ইনশাআল্লাহ ব্লাড ব্লাড এখন সুস্থ আছে এবং ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। এটা হলো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, যা আপনার সময় পেলে হয়তো আরো ভালো অভিজ্ঞতা করতে পারবেন। এই সর্বাধুনিক চিকিৎসার পদ্ধতি হল আমরা বৈষম্যের শিকার, যা হ্যানিম্যানের সময় ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। হ্যানিম্যান দেশ থেকে বিতাড়িত হয়েছে, আবার বিদেশে সাম্প্রতিক অবস্থান নিয়েছে। আমরা আশা করি সবাই মিলে স্থান করে নিতে পারব। সবার কাছে গ্রহণযোগ্য করতে হলে আমাদের করণীয় চিকিৎসা ব্যর্থ হবে, নিয়মিত সকল প্রকারের যোগ্যতা অর্জন করতে হবে। যেন আমরা প্রমাণ করতে পারি রোগীর স্থায়ী চিকিৎসা নিয়মিত সম্ভব। আমি শেষ করতে চাই, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের যোগ্যতা অর্জন করে গবেষণামূলক চিন্তা টাকার পিছনে করতে হবে না, টাকার পিছনে। সুতরাং আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে, তাহলে রোগীর সুনাম সম্মান টাকা সবাই মিলবে। ধন্যবাদ সবাইকে। চিরজীবী হোক। আর লাস্টে যেহেতু আমাদের ডিটেলস আমরা একটা বই আছে এখানে হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি ডাক্তার শাহিন মাহমুদ, এরা বইটা সংগ্রহ করবেন, তাহলে অনেক বিস্তারিত ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার কামরুজ্জামান সাহেবকে। উনি বাংলা ভাষায় আলোচনা করেছেন। আমরা চাইবো উনি আমাদের সেমিনারগুলো ওখানে ক্লাস নেবেন, আশা করবো ইনশাল্লাহ। আর এই মুহূর্তে আপনাদের সামনে একটু কথা বলবেন আমাদের লক্ষ্মীপুর হোমিও চিকিৎসা ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, লক্ষ্মীপুর আর.এন. হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ ডাক্তার ফখরুল ইসলাম। উনি অসুস্থ, আপনারা সবাই জানেন। স্যার একটু আপনাদের সাথে যুক্ত হচ্ছেন, ওনার বক্তব্যটা আপনারা শুনেন।
ধন্যবাদ জানা আসলে আজকে যে কার্যক্রমে পরিবেশক আপনাদের যে ইয়েটা হচ্ছে যতটা সম্ভব হয় এবং সার্থক হয় আমরা সবাই মিলে মিশে কাজ করতে পারি। সেই জন্য সবাই সহযোগিতা আমরা কামনা করি। সবাই আমরা একত্রিত ভাবে যদি আমরা সবাই একত্রিত থাকি তাহলে আমার সর্বাধিক এবং এই একত্রিততা আমাদের দেশবাসীর জন্য এবং অভিভাবকদের জন্য পাশাপাশি আমাদের জন্য আমাদের জন্য আমাদের অনেক উপকারে আসবে। আমরা সবাই সবাই সচেতন এবং সফলভাবে আমরা যেন কাজ করতে পারি সবাই দৃষ্টি রাখবো। সবাইকে দেওয়া হচ্ছে যেন আমি সফল করতে সুস্থভাবে আমরা ধন্যবাদ আমাদের ফখরুল ইসলাম স্যারকে। উনি আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন, আপনারা ওর জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আপনারা দাওয়াতের চিঠি পেয়েছেন, চিঠির সাথে একটা জিনিস, এখানে দুইটা জিনিস পেয়েছেন। দেখেন, একটা হচ্ছে আমাদের পিকনিক সংক্রান্ত একটা চিঠি আছে, এক পাশে, আরেক পাশে সেমিনার বিষয়ে আপনাদেরকে বলেছি। এবার পিকনিকের বিষয়ে বলছি। পিকনিকটা লক্ষ্মীপ্রভু চিকিৎসক ফাউন্ডেশন আমরা আগামী ফেব্রুয়ারি 7 তারিখ শুক্রবার ইনশাআল্লাহ যাব এবং আমাদের স্থান নির্ধারণ করেছি মডার্ন ফ্যান্টাসি কিংডম। আর এটার স্থান নির্ধারণ করার মেন কারণ ছিল আলমগীরপতি স্যার ওখানে ঔষধি গাছের, আমরা হোমিওপ্যাথি ডাক্তার, আমরা কিন্তু গাছ গাছা সম্পর্কে আমাদের কোনো একটা ধারণা নাই, কিন্তু হোমিওপ্যাথির মেইন সোর্স হচ্ছে ভেষজ। ভেষজের বিষয়ে আমাদের ধারণা নাই। আমরা যেহেতু শিক্ষা সফর করবো, শিখতে যাব, এই জন্যই আমরা জায়গা নির্ধারণ করেছি। ওখানে আমরা ভেষজ সম্পর্কে কিছু জানতে পারবো। পাশাপাশি ওখানে ফ্যান্টাসি কিংডমের মতো রাইড আছে, ওয়াটার কিংডম আছে, ঠিক আছে, তারপরে মিনি চিড়িয়াখানা আছে, ওখানে একটা কলেজ আছে, একটা ছোট্ট হাসপাতাল আছে। আমরা অনেক কিছু এক জায়গায় পাবো, এই জন্য আমরা ওই জায়গা নির্ধারণ করেছি। আপনারা যারা যাবেন তারা অবশ্যই জানুয়ারি 2025 সালের 25 তারিখের মধ্যে যারা যোগাযোগ করবেন। কলেজ যারা আছেন তারা কলেজে, কামাল স্যার আছেন, তারপরে আপনার রহমান স্যার আছেন, এছাড়া রিয়াজ স্যার আছেন, ওদের সাথে যোগাযোগ করবেন। নাম্বারে যোগাযোগ করবেন। আর মহিলা যারা যাবে তাদেরকে বলে রাখি, আমরা যেহেতু একটা জায়গায় যাবো, আসতে যদি আমাদের কোনো কারণে দেরি হয়, ইনশাআল্লাহ মহিলাদেরকে সেফটির সাথে থাকার ব্যবস্থা করা হবে লক্ষ্মীপুরে। আমরা লক্ষ্মীপুর আসার পর যেসব মহিলা আমাদের সাথে যাবেন তাদের জন্য যদি কোনো কারণে আমাদের, কারণ যেহেতু আমরা প্রেসগ্রাউন্ডে যাবো আসবো, কোনো কারণে যদি আমাদের একটু ডিলে হয়, অবশ্যই আপনাদের জন্য আমরা লক্ষ্মীপুরের সেফলি থাকার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাকিব মাহমুদ আসেফকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ হ্যাঁ, এবার উত্তর কি আমরা শনিবারে খোলা রাখবো? না এখানে এখানে বুঝো নিউজ কাভারেজে চলে আসছি, একসাথে আমাকে করে যেভাবে দিয়েছে, আমাকে বক্তব্য কিছু নেই, এখানে মধ্যে আছে, কিন্তু আছে আজকের অনুষ্ঠানের লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি সাংবাদিক আজিজ ভাই, বিশেষ করে অতিথিবৃন্দ। আসলে আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করবো। এলোপাতে আমার যেগুলো, যেমন আমি গত রিসেন্ট সেটা ডাক্তার সোহেলা জানেন, আমি ঢাকা ইসলাম হাসপাতালে ভর্তি ছিলাম। এর আগে আমার বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, তখন সোহেলের সাথে আলোচনা করতে চিল্লপাতে
হয়তো অনেকে শুনে মনে হলো যে আমি এলোপাতার বিরুদ্ধে কথা বলতেছি, সেটা বিরুদ্ধে না। এলোপাতায় যে ওষুধের একটা গুণাগুণ আছে সেটা হলো আলাদা বিষয়। তবে হোমিও ওষুধের এটা যদি স্থায়ীভাবে কেউ যদি বলা হয় কি ধৈর্য সহকারে যদি ব্যবহার করে তাহলে আসলে এটার গুণাগুণ আছে। একটু আগে একজন বলেছে যে বিজ্ঞানী হলো এলোপাতায় হোমিও হচ্ছে বিজ্ঞানী, উনি এই জন্য এবার বলছে যে অন্য ওই এলোপাতায় এগুলো কাটাছেড়া করে বিভিন্ন অপারেশন করতে হয়, বিভিন্ন ওষুধের সাথে করতে হয়, তবে হোমিওপ্যাথিক এই লাইনে গিয়ে যেগুলো কাটাছেড়া করতে হয় না, যার কারণে এটাকে কেউ ওইভাবে বিজ্ঞানী হিসেবে এটা পরিচয় দিয়েছে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। হোমিও ওষুধ যারা ব্যবহার করে, যারা ওষুধ সেবা করে, তারা বুঝেন যে আসলে এলোপাথিক ডিপেন্ডেন্সি। আমি এটা উত্তর কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চাইব সাংবাদিক সাহেব যেন আমাদের এই প্রোগ্রামের নিউজটাকে মেইন ধারার মিডিয়াতে প্রচার করে। লক্ষ্মীপুরে বলে ডাক্তাররা সম্ভবত আছে, এটা অন্ততপক্ষে সারা দেশের মানুষ জানো, এটা আমরা চাইব। এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন লক্ষ্মীপুর হোমিও চিকিৎসক ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য, ন্যাশনাল এইচআর ল্যাবরেটরিজ মাইজদি নোয়াখালীর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আব্দুল আজিজ। আমি ওনার স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ন্যাশনালের লোকটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগের এমডি আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। বিভিন্ন ব্যস্ততা থেকে, না এদিন গেছিল বিভিন্ন কর্ম থেকে সুযোগ করে অবসর করে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবার আগে ভেজিটেরিয়ান ভাই আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুল্লাহ নি'মাতাল্লাহি লা তুহসুহা। যে আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমরা যদি গুণে হিসাব করতে চাও, আমার নিয়ামতকে গুণে হিসাব করে শেষ করতে পারবে। এজন্য সবার আগে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এরপরে আপনাদেরও কৃতজ্ঞতা আদায় করি। আপনারা লক্ষ্মীপুরবাসী, লক্ষ্মীপুরের মানুষ, লক্ষ্মীপুরের হোমিও চিকিৎসক, আমাকে আপনাদের এখানে স্থান করে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া এবং মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জানা দেখায় দেন। লক্ষ্মীপুর হোমিওপ্যাথিক চিকিৎসক ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ বিভিন্ন কাজের সুবাদে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের যাওয়ার সুযোগ হয়, বিভিন্ন ফাউন্ডেশন, কল্যাণ কমিটি এগুলো দেখার সুযোগ হয়। এই যাবৎ যতগুলো প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছে, আমার দেখাতে লক্ষ্মীপুরের যে প্রোগ্রাম, এত সুন্দর জায়গা, এত লোক নিয়ে এত বড় প্রোগ্রাম আমার পক্ষে এই প্রথম করছে। 2024 সালে বাংলাদেশের প্রায় 10টা প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছে। তো ওই সুবাদে বলতে পারি এত সুন্দর স্পেস নিয়েও মানুষ করে না। তো নোয়াখালীর মানুষ যে উদার, মানুষের শৌখিনতা, মানুষ যে এটা বোঝা যায় এই সমস্ত প্রোগ্রামে আসে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। পাঞ্জাবি আছে না এবং আমি আমার এটাকে যাতে আমরা ধরে রাখতে পারি, এটা কোনো বিষয় না। তারপরে টুপি এগুলো তো কম এটা সম্মান আছে, সবসময় না এগুলো আমাদের উদ্দেশ্যে হাস করলে না তিন একবারে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। কমিলে নেই সবচেয়ে তো হরাই বেশি কমিলে এবং এই এত আমরা ফাউন্ডেশনগুলোর মাধ্যমে, এই সমিতিগুলোর মাধ্যমে যেটা হয় যে সুচিকিৎসা, মানুষ যাতে সুচিকিৎসা পায়, সুপরামর্শ পায়। একটু আগে এক ভাই বলে গেলেন যে যত ধরনের বিপদ আপদ, এই ধরনের বিষয়গুলো হলে তো এই সমস্ত কথাগুলো আমরা সঠিক একটা সমাধান পাই। এই জন্য এটা যাতে অনেক দূর এগিয়ে যেতে পারে, আমরা ইনশাআল্লাহ এটাকে সমর্থন করি। এবং যেহেতু আপনারা আমাদেরকে একটু আগে অনেকে বলেছেন যে ন্যাশনালের লোক আসছে, আসলে তো নোয়াখালী বলতে বৃহত্তর নোয়াখালী পুরোটাকে বাইরে বুঝে। আমরা যখন অন্য ডিস্ট্রিক্টে যাই, লক্ষ্মীপুর বললেও মানুষ এটা বলে না যে লক্ষ্মীপুর, বলে যে নোয়াখালী। তো আমি আপনাদের কাছে বলবো যে নোয়াখালী ন্যাশনাল এইচআর ল্যাবরেটরি ডাক্তার আবু হোসেন সরকার, এটা আমাদের নোয়াখালীর মানুষ, আমাদের নোয়াখালীর লোক, আমি ওনার ছোট ছেলে। তো এটা নোয়াখালীর কোম্পানি, মানে আমাদের বড় ছেলে আমাদের প্রতিষ্ঠান। এই জন্য আপনাদের নিকট আমার দাবি থাকবে, আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া,
ছেলে একবার আসছিল তোমরা নেকের কাজে চিকিৎসার একে জন্য অপরকে অফিসে একবার সহযোগিতা ওয়ার্ক করো। রোটেশন একটা প্রোগ্রাম আছে তো ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে, যেহেতু সময় চলে গেছে একদম শেষ পর্যায়ে। এরা কিন্তু একের গুণ। এটা আলহামদুলিল্লাহ একটু কালো বা মোটা মাদার টিনচার, বায়োকেমিক, ডাইলিউশন, বেগুন তো বইয়ের জগৎ আলহামদুলিল্লাহ এখনো সুনামের সাথে কাজ করে যেতেছে। তো আমার নোয়াখালীবাসীর কাছে আমার দাবি থাকবে, যেটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের কোম্পানি, আবুল সরকার আপনাদের লোক, আপনারাই চিনেছেন, পুরা বাংলাদেশে আপনারাই চিনেছেন আবুল সরকারকে। এজন্য নোয়াখালীতে যাতে আমরা ফার্স্ট পজিশনে থাকতে পারি আপনাদের মাধ্যমে, এটা আপনাদের কাছে আমার চাওয়া, আপনাদের কাছে আমার দাবি। এবং আপনারাও আজকে যেভাবে, আমি গতকালকে একটা যাওয়ার প্রোগ্রাম ছিল, যেহেতু আপনাদের এখানে যুগ্ম আহ্বায়ক জনাব ওমর ফারুক সাহেব উনি ফোন করেছেন, দাওয়াত কার্ড পাঠিয়েছেন, আমি বললাম যে ঠিক আছে, ইনশাআল্লাহ শত ব্যস্ততা থাকলেও চেষ্টা করবো শরীক হওয়ার জন্য। যথাসময় রওনা দেওয়ার পরেও মাঝখানে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের গাড়ির সাথে আরেকটা গাড়ি কিছু হয়েছে, তারপরও একটু দেরি হয়ে গেছে, তারপর শেষ পর্যন্ত আসে পৌঁছতে পারছে, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের সহযোগিতা, আন্তরিকতা আগেও ছিল, এখনো আছে, কিন্তু এটা যাতে আরো আপনাদের প্রেসক্রিপশনের মাধ্যমে, আপনাদের দেওয়ালে যে শোকেজের মাধ্যমে এটা যাতে বহিঃপ্রকাশ ঘটে, ইনশাআল্লাহ এটা আপনাদের কাছে প্রত্যাশা করি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমাদের জীবন যাতে আরো সুন্দর হয়, এবং এই সুন্দর পরিবেশটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জনাব ডাক্তার আব্দুল আজিজ সাহেবকে। এই মুহূর্তে আপনাদেরকে একটু বলে রাখি, আমরা কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে। আমাদের প্রথম অধিবেশনটা আমাদের খুব দ্রুত শেষ হলে দ্বিতীয় অধিবেশন, কমিটি গঠন অধিবেশনটা শুরু হবে। আপনারা আবার প্রথম অধিবেশন শেষ মানে উঠে চলা শুরু করিয়েন না, ঠিক আছে? আপনারা যেহেতু সাংগঠনিক কাঠামো অনুযায়ী দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠন হয়, সুতরাং আপনারা মানে উঠে হাঁটাহাঁটি করিয়েন না। আর খাওয়ার ব্যবস্থা আমরা একসাথে খাবো, টেবিল এখানে বসে খাবো, এখান থেকে কেউ কোথাও যেতে হবে না। এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, লক্ষ্মীপুর জেলা বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল আজিজ সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। কি ক্লাস করো আর গ্রুপে আও না, ভিতরে ভিতরে সব জটিল রোগী ইলেকট্রো হোমিওপ্যাথিতে কাজ করে আলাও মিটিং এ তো থাকে, আর কিছু আর না, আর কি বলতে চাই যে আমরা চাই যে জেলা শৃঙ্খলা মিটিং এ এটা আগে আনিজি না জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলবেন। এটা আম ভাষার মোবাইল, এটা আগে ওয়াইবে আছে আর নাম্বার যেটা এটা হলে লেখছি মনে গ্রুপে যে নাম্বার যোগ করে অন্তত ব্যাগ কাজ করে শিখে আলাই, যখন আর আগে লাভ করে বাইরে কোনো লাভ হইবে বাইরে গেছে আনি দিন আমি দিয়েছি। এটা আর ওয়াইফাই আর ওয়াইফাই মোবাইল নাম্বার এটা তোমার কাছে আছে, তুমি আর নাম্বার যেটা এটা সেভ করো, তার কারণে আর ওয়াইফাই এটা সবসময় মোবাইল তো আর কাছে নাম্বার ইয়েলে যাবো ইয়েলে আমরা নাম্বার আর ব্যক্তিগতভাবে দিয়ে কথা বলুন আরো বড় সারা বাংলাদেশে আমরা দেখছি তো কত কাজ করছে মুক্ত করছে ওই মেডিসারের জন্য আর নাম্বার লোক যা অনেক করি আর এমবিএস সভাপতি এই মঞ্চে লক্ষ্মীপুরে ইয়েলি তো কই দুজন দেখছি পিডিএফ দিছো, কাইলে ডাউনলোড করে লইছি পিডিএফ এখন করি বোঝানোর কোনো এত সময় আছে। আমার সামনে লক্ষ্মীপুর জেলার হোমিও ডাক্তার প্রতিনিধিকে মহোদয়গণ, ন্যাশনাল প্রতিনিধিকে আমাকে আজকের এই সেমিনারে হ্যাঁ কোন আমি ডাক্তার আপনারা সবাই ডাক্তার অনেক বাপের নাম ডাক্তার হয়েছে। এই সেমিনারে আমাকে আজকে এখানে টিয়া বার করো বাবা করার জন্য টিয়া বার করো লক্ষ্মীপুর বণিক সমিতির পক্ষে
আপনার নাম্বার জনাব 017 মোহাম্মদ নুরুল ইসলাম সোহেলকে 5392 92 সমিতির ওই তো আসলে কামাল সময় শুভেচ্ছা। গেট হ্যাঁ আমি একটা কথা যেটা সেটা হলো আপনাদের ভাষায় যেটা অ্যানাটমি ফিজিওলজি আমরা ডাইভার্সনের কাগজে লক্ষ্য কর না কারণ না আর এটা আড়ে চাল চিকিৎসা শুরু করছি টাকা টুকা দেওয়া সব আগে কাগজ টাকা দাম কাগজ কোনো কিছু বাকি আছে বেলে ওই ইয়ে কাজ করতেছে ইনকাম ট্যাক্স প্যাথোলজি হোমিওপ্যাথি দুটো আমি তো ইনকাম ট্যাক্স দেন লাগে আর তো মাদ্রাসা চাকরি আমি আটকান দিয়ে দিছি তাড়াতাড়ি করে এলাম এদিন দালাল বাজারে এটার কাজের নাম যেতে করবো নাইলে নাই যত দেরি হয় তত এগুলো ফাটলো এলাম বুঝলেন কোনো এই বণিক সমিতির কেন পার্শ্ববর্তী জ্ঞান নাই ও আপনার ইয়া আমি নাম্বারে গিয়ে তো ইয়ে করছি হঠাৎ করে আপনি কিছু খাইলে ও না আগে ক্যাশ করে কিন্তু হোমিওপ্যাথি যত রকমের যত পাওয়ারফুল ওষুধে খান সেখানে কোনো প্রতিক্রিয়া নাই সামনে সেক্ষেত্রে আরেকটা বিষয় হলো এখন যেটা আছে